আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে সুজি দিয়ে সন্দেশ বানিয়ে দেখাবো। তো দারুণ খেতে হয় এই সন্দেশটা, আর বানানো তো খুবই সহজ। একবার এইভাবে বানিয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে এই সন্দেশটা। এতটাই নরম যে মুখে দিলেই মিলিয়ে যাবে। এই দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তার জন্য এখানে আমি নিয়েছি কড়াতে দুধ। তো দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুধটা আমার কতটা গাঢ় হয়ে গেছে। তো এটাকে এবার আমি আরেকটু জাল করে নিব। তো আপনাদের দুধটা যদি একটু পাতলা হয় তাহলে এখানে একটু আপনারা গুঁড়ো দুধ দিয়ে দিবেন, তাহলে দেখবেন দুধের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আর ঘনও হয়ে যাবে। তো দুধটা আমার ফুটে উঠেছে, এবার আমি এখানে দিয়ে দিব চিনি। তো এখানে আমি হাফ বাটির একটু বেশি চিনি নিয়েছি। এবার আমি আরেকটু নাড়াচাড়া করে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। সুজির এই সন্দেশটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ হয় আর বানানো খুবই সহজ। খুব কম উপকরণে এটা তৈরি হয়ে যায়। এবার আমি এখানে দিয়ে দিব হাফ চামচ মতো এলাচ গুঁড়ো। এটা ভালো করে মিশিয়ে নিব। আর দিয়ে দিব সামান্য লবণ। তো এগুলো সব একসঙ্গে মেশানো আমার হয়ে গেছে। তো এটাকে এবার আমি নামিয়ে নিব। তো গ্যাসে আমি আর একটা কড়া বসিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিব হাফ চামচ মতো ঘি। তো ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিব এক বাটি সুজি। তো ঘিয়ের সঙ্গে এবার সুজিটা ভালো করে ভেজে নিব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটাকে ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। তো সুজিটা আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 10 মিনিট মতো ভেজে নিয়েছি। তো দেখুন সুজিটা যখন হালকা লালচে ভাব চলে আসবে তখনই সুজিটাকে নামিয়ে নিতে হবে। তো সুজিটা আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। তো খুব বেশি ভাজবো না, এইরকম হালকা একটু লালচে ভাব আসলেই হয়ে যাবে। তো এই দেখুন এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আগে যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেটাতে ঢেলে দিব। তো দুধটা একটু গরম থাকতে হবে, যদি আপনাদের দুধটা ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন। এটাকে ভালো করে মিশিয়ে নিব। তো আমার এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর দেখুন সুজিটা কতটা শক্ত হয়ে গেছে। তো আমার এই রকমই লাগবে। তো এবার আমি সন্দেশগুলো বানিয়ে নিব। তার জন্য এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি, এটাতে আমি একটু ঘি মাখিয়ে নিলাম। এখানে আমি কিছু চেরি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাদাম কুচিও দিয়ে দিতে পারেন। এবার আমি অল্প অল্প করে দিব আর সন্দেশটা বানিয়ে নিব। এই দেখুন আমার একটা সন্দেশ হয়ে গেছে। তো আর একটা করে দেখাচ্ছি। তো এই দেখুন, তো এইভাবে করে আমি সবগুলো সন্দেশ তৈরি করে নেব। তো আমার সবগুলো সন্দেশ তৈরি করা হয়ে গেছে। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম সুজি দিয়ে সন্দেশ। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো নিচের দিকটা দেখুন। তো চলুন তাহলে একটা সন্দেশ ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন ভেতরটা কতটা সফট। সন্দেশটা এতটাই টেস্টি হয় যে একবার না বানালে বিশ্বাসই হবে না।
তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন।